এক গ্রামে বাস করত টুনা ও টুনি। তাদের কোনো ঘর ছিল না, তারা ভাড়া বাড়িতে থাকতো। গিন্নি, আমাকে কিছু খেতে দাও, আমি কাজে চলে যাব। ঠিক আছে, দিচ্ছি দাঁড়াও। এই যে ভাত নিয়ে এসেছি, খেয়ে নাও। টুনা ভাত খেয়ে কাজের জন্য চলে গেল। টুনা যাওয়ার পর কিছুক্ষণ পরে কাক মামা চলে আসে। এই টুনা কই রে তুই? টুনা তো কাজে চলে গেছে, টুনা ঘরে নেই। ও, কাজে চলে গেছে? তাহলে কি রুম ভাড়ার টাকা দিয়ে গেছে তোকে? না কাক মামা, আমার কাছে তো দিয়ে যায় নাই, আমি আসলে বলিরো। ঠিক আছে, আমি যাই। টুনা আসলে আমাদের বাড়িতে রুম ভাড়াটা দিয়ে আসতে বলিস। ঠিক আছে কাক মামা। এই বলে কাকটা বাড়ি চলে গেল। কিছুক্ষণ পর টুনা চলে আসলো বাজার করে। ওগো শুনছো, কাক মামা এসেছিল আমাদের বাড়িতে। কিসের জন্য এসেছিল গিন্নি? রুম ভাড়ার টাকার জন্য এসেছিল, তোমাকে টাকাটা দিয়ে আসতে বলছে ওদের বাড়িতে। ঠিক আছে গিন্নি, তুমি বাড়িতেই থাকো, আমি কাক মামার বাড়ি থেকে ঘুরে আসি। কাক মামা তুমি বলে আমাদের বাড়িতে গিয়েছিলে আমার সাথে দেখা করার জন্য। তোর সাথে দেখা করার জন্য যাব কেন? রুম ভাড়ার জন্য গিয়েছিলাম। রুম ভাড়া এনেছিস, টাকাটা দিয়ে রুমের দিকে চলে যা। আসলে কি হয়েছে কাক মামা জানো, এই মাসের টাকাটা পরের মাসে দিলে হয় না? না, এইভাবে তো কোনোভাবেই সম্ভব না। আসলে কাক মামা, এই মাসে কোনো কাজও পেলাম না ভাবে, পরের মাসে টাকা ক্লিয়ার ভাবে দিয়ে দেবো, 2 মাসেরটা একবারে দিয়ে দেবো। না, এইভাবে তো থাকা যাবে না। পরের মাসে কাজ পাবে কি না পাবে তার নয় ঠিক। এই মাসে টাকা ক্লিয়ার না দিতে পারলে রুম ছেড়ে চলে যাও। আমি কালকে তাহলে নতুন লোক ঢুকাবো। রুম ছেড়ে চলে যাও আজকেই। না কাক মামা, এরকম করো না, তাহলে তো আমরা এখন রাস্তায় থাকতে লাগবে। এখন কি করব, আমাদের তো বাড়িও নেই, কোনো রুম ভাড়াও পাবো না এত তাড়াতাড়ি। বের করে দিও না আমাদের প্লিজ। রুম ছেড়ে চলে যেতে বলছি না? বাড়ি থেকে বেরিয়ে যা তাড়াতাড়ি। টুনা আর কোনো কথা না বলে চলে গেল ওর গিন্নির ওখানে। ওগো কি হয়েছে গো, মনটা এত খারাপ কেন তোমার? আর বলো না, কাক মামা রুম ছেড়ে চলে যেতে বলেছে আমাদের। তাহলে আমরা কই গিয়ে থাকবো? কাক মামাকে ভালোভাবে বুঝাতে পারলে না? অনেক ভাবে বুঝিয়েছি, সব ভাবে বুঝিয়ে দেখেছি, কোনোভাবে আর কাজ হলো না। কি করব আর, তাহলে চলো রাস্তায় গিয়ে থাকতে লাগবে, চলো ব্যাগ ট্যাগ গুছাও। এই বলে তারা দুজন রুম ছেড়ে চলে গেল বনের দিকে। ওগো শুনছো, বনের দিকে যাচ্ছ কেন? বনে তো আরো পশু পাখি থাকবে, কিভাবে থাকবো আমরা? কি করব আর, সামনের বনে গিয়ে দেখি কোনো থাকার জায়গা হয় কিনা। এই বলে তারা আরেকটা বনে চলল। এই জায়গায় থাকতে লাগবে আমাদের, আর তো থাকার জায়গা নেই, এই গাছতলায় থাকতে লাগবে। বেলাটাও চলে গেল, এই গাছের নিচে শুলেই হবে আজকের রাতটা। এই বলে তারা শোয়ার প্রস্তুতি নিল। হঠাৎ দেখে সামনে। ওগো সামনে দেখো, ভূত যায় না। তোমরা আমাকে দেখে ভয় পেও না, তোমাদেরকে আমি কিছু করব না। আমি এই গাছেতেই থাকি, তোমাদের সব কথা শুনেছি আমি। তোমাদের থাকার ঘর নেই তো, আমি এই যে সোনার ঘর করে দিচ্ছি তোমাদের, আরেকটা সোনার হাড়ি দিচ্ছি, যখন যা চাইবে তখন তাই পাবা। অসংখ্য ধন্যবাদ ভূত দেবতা তোমাকে। ঠিক আছে তাহলে আমি আসি। এই বলে ভুট্টা গাছে চলে গেল আর টোনাটুনিও ঘরে চলে গেল। তারপর টোনাটুনি সুখে শান্তিতে থাকতে লাগলো। বন্ধুরা, ভিডিওটি এখানেই সমাপ্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব করে দাও প্লিজ।